বন্ধুরা, মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যেই অনেক বেশি পরিমাণে ফিমেল সুপার হিরো রয়েছে। সেটা কোথাও ওয়ান্ডার ওম্যান বা মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে দেখানো স্কারলেট উইচে, এমনকি আমরা মার্বেল ইউনিভার্সের মধ্যে জেন ফস্টারের মতো শক্তিশালী সুপার হিরো থেকে শুরু করে সি হাল্কের মতো শক্তিশালী সুপার হিরোকেও আমরা দেখতে পেয়েছি। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওতে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে দেখানো সব থেকে শক্তিশালী 10টি ফিমেল সুপার হিরোকে নিয়ে কথা বলবো, এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন ফিমেল সুপার হিরোটি মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, সি হাল্ক। সি হাল্ক হলো এমন একটি ক্যারেক্টার যাকে নিয়ে মার্বেল খুবই একটি খারাপ সিরিজকে বানিয়েছে। আসলে সি হাল্কের স্ট্রেংথ নর্মাল ফর্মে প্রায় তার কাজিন ব্রুস ব্যানারের মতো স্ট্রেংথ থাকে, কিন্তু এরপরে হাল্ক যখন লড়াইকে লড়তে থাকে তখন হাল্কের স্ট্রেংথ ধীরে ধীরে অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায়। তখন হাল্কের পাওয়ার সি হাল্কের থেকে 10 গুণ বেশি বেড়ে যায়, কিন্তু এরপরেও সি হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। কমিকের মধ্যে যখন সি হাল্ক র্যাম্পেজের মধ্যে বেরিয়েছিল, সে ক্যাপ্টেন আমেরিকাকে হারিয়ে প্রায় মেরেই দিয়েছিল। এমনকি সি হাল্ক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে ভিশনের ভাইবেনিয়াম ধাতু দিয়ে তৈরি শক্তিশালী বডিকেও একেবারে দুটুকরো করে দিয়েছিল। কিন্তু ভাইবেনিয়াম কতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে সেটিকে তো আমরা দেখেইছিলাম। এখান থেকে আপনারা বুঝতে পারছেন সি হাল্ক কতটা বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে বলে। নাম্বার 9, মেরা। আপনারা যদি কিছু ডিসি ফ্যানকে জিজ্ঞাসা করে থাকেন তখন তারা বলবে অ্যাটলাসের সব থেকে গ্রেটেস্ট ওয়ারিয়ার অর্থাৎ অ্যাকুয়াম্যান নয়, বরং কুইন অফ অ্যাটলান্টিস মেরা। মেরা খুবই একটি পাওয়ারফুল ফিমেল ক্যারেক্টার যার ওয়াটারকে কন্ট্রোল করার এবিলিটি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ এবং শক্তিশালী হয়ে থাকে। সে একেবারে ওসিয়ান মাস্টারকে হারিয়ে দিয়েছিল তার বডিকে একেবারে কন্ট্রোল করে। মুভির মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল মেরা স্টেফেন উলফের সামনা করেছিল, কিন্তু কমিকের মধ্যে মেরা ওয়ান্ডার ওম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও টক্কর দিতে পেরেছিল। তার ওয়াটারকে বাইন্ড করার এবিলিটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যেটির দ্বারা সে ওয়াটারকে এমন ভাবে বাইন্ড করতে পারে যেটি এনিমিদেরকে একেবারে মাঝখান থেকে দু টুকরো করে দিতে পারে। নাম্বার 8, সুরি। কুইন অফ অ্যাটলান্টিস এর পর এবার আসা যাক প্রিন্সেস অফ বাকান্ডার কাছে। সুরির কাছে কোনো ধরনের ফিজিক্যাল স্ট্রেংথও নেই, এমনকি তার কাছে কোনো ধরনের বাইন্ডিং করার এবিলিটিও নেই। সুরির মাইন্ডই তার আসল পাওয়ার। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেক এমন পয়েন্ট রয়েছে যেখানে সুরি আমাদেরকে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেস করেছে। সুরি এমন একটি স্যুটকে বানিয়েছিল যেটি একটি নেকলেসের মধ্যে থেকে বার হয়ে যেত, এমনকি সে এমন একটি টেকনোলজিকে বানিয়ে নিয়েছিল যেটির দ্বারা সে ভিশনের মাইন্ড থেকে মাইন্ড স্টোনকেও একেবারে বাইরে বার করে দিতে পারত। এসব ছাড়াও সুরির কাছে আরো অনেক ধরনের অত্যাধুনিক হাতিয়ার রয়েছে যেগুলোকে সে ভাইবেনিয়াম ধাতু দিয়ে বাকান্ডার টেকনোলজিকে ব্যবহার করে সে বানিয়েছিল। সে নিজের জন্য অনেক শক্তিশালী ব্লাস্টারকেও বানিয়ে নিয়েছিল, এমনকি সেই উইন্টার সোলজারের জন্য একটি ভাইবেনিয়াম ধাতু দিয়ে তৈরি একটি হাতকেও তৈরি করে দিয়েছিল। এমনকি সুরি সে ক্যারেক্টার ছিল যে ফ্যালকনের জন্য নতুন একটি স্যুটকে বানিয়ে দিয়েছিল। এমনকি ব্ল্যাক প্যান্থার ফরএভারের মধ্যেও আমরা সুরির রোলকে অনেকটাই বড়ভাবে দেখতে পেয়েছিলাম, যে নেমনকেও নিজের বুদ্ধি সাহায্যে হারিয়ে দিয়েছিল। নাম্বার 7, মাইটি থর। মাইটি থর হলো আসলে জেন ফস্টার, যে থরের লাভার। আমরা মাইটি থরকে দেখতে পেয়েছিলাম মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মাইটি থর মুভির মধ্যে। এমনকি মাইটি থর থরের হাত থেকে একেবারে মিওনিরকেও নিয়ে নিয়েছিল, এবং সে এই মিওনিরকে ব্যবহার করে সে অলিম্পিয়ান গডগুলোকেও অতি সহজে হারিয়ে দিচ্ছিল। এবং মিওনিরকে উঠিয়ে নেওয়ার পরেই জেন ফস্টারের কাছে থরের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিও এসে যায়। অর্থাৎ জেন ফস্টারের কাছে থর 1 মুভির থরের সমস্ত ধরনের ফিজিক্যাল পাওয়ার ছিল, কিন্তু কমিকের মধ্যে এই ক্যারেক্টারটি অ্যাসগার্ডিয়ানদেরকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করেছিল। এমনকি কমিকের মধ্যে মাইটি থর ওডিনের পাওয়ারকে একেবারেই লিমিট করে সে ওডিনকে সাহায্য করেছিল ম্যাকগ্রককে আটকানোর জন্য। এমনকি মাইটি থরই ফিনিক্স ফোরকেও একেবারে ভয় পাইয়ে দিয়েছিল। নাম্বার 6, আমেরিকান জার্ভিস। এটি সেই ক্যারেক্টার ছিল যাকে আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে দেখতে পেয়েছিলাম। আসলে বলা হচ্ছিল এই ক্যারেক্টারটিকে আগে ইন্ট্রোডিউস করা হবে, অর্থাৎ স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে একে ইন্ট্রোডিউস করা হচ্ছিল, কিন্তু এরপরে এই প্ল্যানকে একেবারে পরিবর্তন করে দেওয়া হয়, এবং যেমন ভাবে এই ক্যারেক্টারটিকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখানো হয়েছিল সেই হিসাবে এর এবিলিটি এবং পাওয়ার অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ আমেরিকান জার্ভিস হলো এমন একটি ক্যারেক্টার যে মাল্টিভার্সের মধ্যে থাকা দরজাকে খুলতে পারে, এমনকি এই এবিলিটি শুধুমাত্র আমেরিকান জার্ভিসের কাছেই রয়েছে। এমনকি এই ক্যারেক্টারটি পুরো ইউনিভার্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ইউনিক। এই কারণে এই ক্যারেক্টারটি ফিউচারে অনেকটাই বেশি পরিমাণে ক্রুশাল রোলকে প্লে করবে।
করবে। এমনকি আগে গিয়ে এই ক্যারেক্টারটি নতুন অ্যাভেঞ্জারের টিমেরও সদস্য হবে। এমনকি এই ক্যারেক্টারটি অ্যাভেঞ্জার টিমের পাওয়ার হাউসও হবে। যেমন ভাবে এখনো সময়ে হাল্ক এবং থর হলো অ্যাভেঞ্জার টিমের পাওয়ার হাউস। এসব ছাড়াও আমেরিকান জার্ভিসের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেগুলোকে এখনো পর্যন্ত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখানোই হয়নি। যেমন ফ্লাইং এর এবিলিটি। এমনকি এই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে থাকে, অনেকটাই ক্যাপ্টেন মার্ভেলের মতো। হ্যাঁ, এই ক্যারেক্টারটি অনেকটাই লম্বা জার্নি করে এমসিইউর মধ্যে এসেছে। নাম্বার 5, সার্সি। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ইটারনাল মুভির মধ্যে অনেক শক্তিশালী ক্যারেক্টারকে দেখানো হয়েছিল, কিন্তু ইটারনালের সবথেকে গুরুত্বপূর্ণ মেম্বারের মধ্যে একটি হলো সার্সি। এটি এমন একটি ক্যারেক্টার যার কাছে ইটারনালের ফিজিক্স রয়েছে, এর সাথে সাথে তার কাছে সুপার স্ট্রেংথ এবং সুপার ডিউরেবিলিটিও রয়েছে। এর সাথে সাথে তার কাছে মেটাল ম্যানিপুলেশনেরও এবিলিটি এসে যায়, অর্থাৎ সে একটি টাচের মাধ্যমে সমস্ত জিনিসকে একটি মেটালেও পরিবর্তন করে দিতে পারে। এবং এই মুভিটি শেষ হতে হতে এই ক্যারেক্টারটি এতটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ ফিটসকে অ্যাচিভ করেছে, যেমন শুধুমাত্র সে একটি টাচকে করে সে একটি লিভিং বিংকে একটি ট্রিতে পরিবর্তন করে দিয়েছিল। এমনকি সে একটি সিলিস্টিয়ালকেও একেবারে পাথরেও পরিবর্তন করে দিয়েছিল। এবং আগে গিয়ে সার্সি ইটারনাল টিমকে লিড করবে। এমনকি কমিকের মধ্যে সার্সি অ্যাভেঞ্জার টিমকেও জয়েন করে নিয়েছিল। এমনকি মাক্কারিস ক্যারেক্টারটিও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী একটি ক্যারেক্টার, যাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে একটি ফিমেল সুপারহিরো হিসাবে দেখানো হয়েছিল। কিন্তু কমিকের মধ্যে মাক্কারি একটি মেল সুপারহিরো ক্যারেক্টার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের হিসাবে যদি দেখা হয় মাক্কারি, তাহলে কিছু সময়ের জন্য ইকারিসের মতো পাওয়ারফুল ইটারনালকেও টক্কর দিতে পেরে গিয়েছিল। এই জন্য এই লিস্টের মধ্যে সার্সি এবং মাক্কারি নাম্বার 5 এ রয়েছে। নাম্বার 4, সুপার গার্ল। মাইটি থর এবং সিহাল্কের মতো সুপারম্যানেরও সুপার গার্ল রয়েছে। প্লাস পয়েন্টের থ্রু আমরা এই ক্যারেক্টারটিকে দেখতে পেয়েছিলাম। সুপার গার্ল আসলে সুপারম্যানেরই কাজিন, যে সুপারম্যানের মতোই অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। তার কাছে সুপারম্যানের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ হলো সুপারম্যান ছোটবেলা থেকে পৃথিবীর মধ্যেই বসবাস করে আসছে। এই কারণে সুপারম্যান পুরো পৃথিবীর এনভায়রনমেন্টকে অতি সহজেই সহ্য করে নিতে পারে, যার ফলে সে নিজের ফিজিক্সকে এই পৃথিবীর অনুসারে বদলে নিয়েছিল। কিন্তু সুপার গার্ল সুপারম্যানের থেকে অনেকটাই পরে পৃথিবীর মধ্যে আসার ফলে তার কাছে পৃথিবীর মধ্যে থাকা এনভায়রনমেন্টের এক্সপেরিমেন্ট অনেকটাই কম রয়েছে। এই কারণে সে সুপারম্যানের থেকে কিছুটা দুর্বল, কিন্তু সুপার গার্লের পাওয়ারের পটেনশিয়াল সুপারম্যানের মতোই হয়ে থাকে। সুপার গার্লের কাছে সুপারম্যানের মতোই সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার হিউম্যান স্পিড, এজিলিটি এবং রিফ্লেক্সও রয়েছে। শুধুমাত্র পৃথিবীর আবহাওয়ার মধ্যে থাকার এক্সপিরিয়েন্স কম থাকার জন্য সুপারম্যানের থেকে সে পিছিয়ে রয়েছে। এমনকি এই সুপার গার্ল ক্যারেক্টারটি ডিসির ওয়ান্ডার ওম্যানের মতো শক্তিশালী ফিমেল ক্যারেক্টারকেও একেবারে হারিয়ে দিয়েছিল। নাম্বার 3, ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যান হলো জিউসের মেয়ে, যে একজন অ্যামাজন ওয়ারিয়ারও। ডিসির মধ্যে দেখানো দুটো মুভির মধ্যেই ওয়ান্ডার ওম্যান নিজের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে প্রদর্শন করেছিল, যেখানে তার স্ট্রেংথ হিসেবে দেখানো হয়েছিল সে নিজের হাতকে ব্যবহার করে বড় বড় ভেহিকেলকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারছিল। এমনকি ওয়ান্ডার ওম্যানের স্পিড এবং রিফ্লেক্সেস এতটাই অসাধারণ ছিল যে সমস্ত ধরনের বুলেটের অ্যাটাক গুলোকে অতি সহজেই ডজ করে নিচ্ছিল। এমনকি ওয়ান্ডার ওম্যান জিউসের লাইটিং এনার্জিকেও একেবারে চ্যালেঞ্জ করে নিয়েছিল। এমনকি ওয়ান্ডার ওম্যানের পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে নিজের পাওয়ারের শুধুমাত্র কিছুটাকে ব্যবহার করে সে একটি পুরো প্ল্যানেটকে মুভ করিয়ে দিতে পারে। ওয়ান্ডার ওম্যান কমিকের মধ্যে সুপারম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও হারিয়ে দিয়েছিল। এই কারণে ওয়ান্ডার ওম্যান অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 2, ক্যাপ্টেন মার্ভেল। ক্যাপ্টেন মার্ভেলের পেটস এমসিইউর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। এটিকে আপনারা সুপারম্যানেরই এমসিইউ ভার্সন বলতে পারেন, যে নিজের উপরে এক থেকে এক বড় মিসাইলকেও নিয়ে নিতে পারে এবং সে অতি সহজে বড় বড় শিপকেও ডিস্ট্রয় করে দিতে পারে, যেমন সে থ্যানোসের শিপকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এমনকি তার উপরে থ্যানোসের পাঞ্চের কোন রকম ফলো হচ্ছিল না। ক্যাপ্টেন মার্ভেল স্কারলেট উইচের থেকে এই জন্যই পিছনে রয়েছে, কারণ ক্যাপ্টেন মার্ভেল কোনো ধরনের এনার্জিকে প্রজেক্ট করে না। আসলে ক্যাপ্টেন মার্ভেল এনার্জিকে একেবারে ম্যানিপুলেট করে থাকে। আসলে ক্যাপ্টেন মার্ভেল তৈরি হয়েছিল পেস স্টোনের জন্য, অন্যদিকে ওয়ান্ডার ওম্যান তৈরি হয়েছিল মাইন্ড স্টোনের জন্য, যার ফলে স্কারলেট উইচ নিজের মাইন্ড ট্যাকটিক্সকে ব্যবহার করে থাকে। তেমন ভাবে পেস স্টোন টেলিপোর্টেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং পেস স্টোন ক্যাপ্টেন মার্ভেলকে সাহায্য করে নিজের পাওয়ারকে ম্যানিপুলেট করার জন্য, যার ফলে সে এনার্জিকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় রূপান্তরিত করতে পারে। এইভাবে ক্যাপ্টেন মার্ভেল নিজের পাওয়ারকে বাড়িয়ে থাকে। ক্যাপ্টেন মার্ভেল থ্যানোসের শিপের উপর তখনই অ্যাটাক করেছিল যখন থ্যানোসের শিপের ক্যাননগুলো ক্যাপ্টেন মার্ভেলের উপর অনেকটাই বেশি পরিমাণে অ্যাটাক করেছিল। এমনকি সে যখন থ্যানোসের পাওয়ারফুল পাঞ্চেস গুলোকে সহ্য করছিল তখন সে ইনফিনিটি গনলেটের পাওয়ারকে অ্যাবজর্ব করছিল। এই কারণে সে এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাচ্ছিল। নাম্বার 1,
স্কারলেট উইচ। ওয়ান্ডা যখন থেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এসেছে তখন থেকেই সে তার পাওয়ারফুল ফিটসকে আমাদেরকে দেখিয়ে চলছে, যার ফলে এখন তার পাওয়ার এবং এবিলিটি একটি অন্য লেভেলেই পৌঁছে গিয়েছে। এমনকি স্কারলেট উইচ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে একেবারে ডমিনেটও করছে। স্কারলেট উইচ নিজের প্রথম মুভির মধ্যেই সে অ্যাভেঞ্জারের সমস্ত মেম্বারগুলোকে খুবই খারাপ ইলিউশন দেখিয়ে দেয়। এমনকি ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে স্কারলেট উইচ একটি ইনফিনিটি স্টোনকেও একেবারে ধ্বংস করে দেয়। এমনকি সে আরেক হাত দিয়ে থ্যানোসকেও পর্যন্ত আটকে নিয়েছিল। এমনকি এন্ড গেমের মধ্যে স্কারলেট উইচ থ্যানোসকে প্রায় হারানোর মুখেই নিয়ে চলে এসেছিল। কিন্তু এরপরে যখন ওয়ান্ডা ভিশন সিরিজ আছে এবং এরপরে যখন আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসকে দেখতে পাই, তখন থেকে আমরা পুরোভাবেই বুঝতে পেরে গিয়েছি যে স্কারলেট উইচের কাছে কতটা বেশি পরিমাণে শক্তি রয়েছে বলে। স্কারলেট উইচ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে পুরো কামারতাজকেই একেবারে ধ্বংস করে রেখে দিয়েছিল। এমনকি এখন স্কারলেট উইচের কাছে ডার্ক ম্যাজিকেরও সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি স্কারলেট উইচ অন্য ইউনিভার্সের মধ্যে থাকা ইলুমিনাটিদেরকে অতি সহজেও মেরে দিয়েছিল। এইসব কারণে আমরা বলতে পারি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং ডিসি এক্সটেন্ডের মধ্যে সবথেকে শক্তিশালী ফিমেল সুপারহিরো হলো স্কারলেট উইচ। বন্ধুরা, এই সমস্ত সুপারহিরোর মধ্যে আপনার বেস্ট ফিমেল সুপারহিরো কোনটি সেটিকে কমেন্ট করে বলতে ভুলবেন না। এমনকি আপনার হিসাবে সবথেকে শক্তিশালী ফিমেল সুপারহিরো কোনটি সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।